তো কিছু দিইনি তোকে। 4 বছর তুই দিয়ে যাচ্ছিস। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালেই মোটামুটি আজকে ঘুম থেকে উঠে গেছিলাম, উঠে এডিট ফেডিট করেছি, করে বেরোতে 11টা বেজে গেছে। 11টা 5 ট্রেনটা পাইনি, 11টা 15 ট্রেনটা ধরবই ভেবেছিলাম, কিন্তু সেই ট্রেনটা ঢুকতে 11টা 25 হয়ে গেছে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি দোকানের দিকে। তো দেখা যাক আজকে দোকানে কী কী কাজ হচ্ছে। এই হচ্ছে দোকান। অনেকটাই টাইলস লাগানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে কাজ মোটামুটি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, আর যত তাড়াতাড়ি এগিয়ে যাবে তত তাড়াতাড়ি আমাদেরই ভালো। আর আজকে এই লাইনটা, মানে এই লম্বালম্বি যে লাইনটায় আমাদের শোরুমটা হবে, ওই সাইডটা যে দেখতে পাচ্ছেন ওই সাইডটা কিন্তু হবে না। ওই সাইডটা একটা স্টোর রুম টাইপের বা বাথরুম রয়েছে, একটা ফ্রিজ বা কফি মেকার এইসব থাকবে মোটামুটি। আর এই সাইডটা থাকবে আমাদের মানে যে টেবিলটা বা শোকেসগুলো সব এই সাইডটা থাকবে, এই লম্বালম্বি এলাকাটায়। তো এখানটায় মোটামুটি কাজ কিন্তু প্রায় হয়ে এসছে, আরও অনেকটাই যদিও বাকি আছে, মানে নিচের ফ্লোরটা মোটামুটি কমপ্লিট। ব্যাপারটা হয়েছে আমাকে কিন্তু ওদিকটায় যেতে বারণ করছিল, কারণ টাইলস তো সবে লাগানো হচ্ছিল সেই জন্য। তো তারপর বললো যে তুমি সাইড দিয়ে আসতে পারো, কোনো ব্যাপার না, ওগুলো কালকে লাগানো হয়েছে। তো সেই জন্যই আমি সাইড দিয়ে মোটামুটি গেলাম। গিয়ে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কাজটা করছে এরা, একদম ধরে ধরে এই যে হোয়াইট সিমেন্ট, কেমিক্যাল আর আঠা দিয়ে সুন্দর করে প্রলেপটা দিয়ে নিচ্ছে, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, টাইলস যেন উঠে না আসে, ভেঙে না যায়। কারণ এরপরে আবার সিন্দুক ঢোকানো হবে, সিন্দুকের ওয়েট তো বলেইছিলাম অনেকটা, তো সেটা ঢোকাতে গেলেও একটা সমস্যা হতে পারে। তো সেই জন্যই এই ব্যাপারটা করা। কালকে যে আমি কাজটা দেখছিলাম, যে আমাদের যে হেড মিস্ত্রি ছিল সে কিন্তু খুব ভালোভাবে এটা লাগাচ্ছিল, একটু ঠিক করে। জানি না এখন ঠিক করে লাগানোটা বেটার না এই পাতলা করে লাগানোটা বেটার। এটা একটু আজকেরটা পাতলা হয়ে যাচ্ছে। তো এরা তো বলছে যে পাতলা করলে কোনো সমস্যা নেই, মানে মোটামুটি একটা থাকলেই হবে, মানে খুব মোটাও না আবার খুব পাতলাও না, এটা একদম ঠিকঠাকই আছে, তো কোনো সমস্যা হবে না। আমরা তো বলছি যে কোনো ব্যাপার না, আপনারা যতটা ভালো হবে সেভাবে যেন করে দিতে পারেন। তো ওরা ওদের মতন কাজ করুক যতটা পারছে, তাও আমরা মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি আর কি, সবসময় তো আর থাকাটা পসিবল হচ্ছে না। তো চলে এসেছি আপাতত আমি দোকানে, ওদিকে তো আর বেশিক্ষণ থাকা সম্ভব হয় না, কারণ এই দোকানেও আসতে হয় মাঝে মাঝে। তো এই হচ্ছে আমার একটা মামা এসছে, কিছু রূপোর জিনিস অর্ডার দেওয়া ছিল সেগুলোই দিতে এসছে। তো দেখা যাক কেমন করেছে না করেছে। এটা বেসিক্যালি যার অর্ডার মানে সেই মানুষটা খুবই খুঁতখুঁতে মানুষ, সত্যি কথা বলতে। যা অর্ডার দেওয়া হয়েছে সেই রকম মোটেই বাড়ানো হয়নি। বাবা এসে কিছুক্ষণ বললো, আমি বললাম, এখন এই যে কাকা এসে কিছুক্ষণ বলছে, আর কি বলবো। আপনাদের তো আগের দিনই বললাম যে আমাদের দোকানে আজকে ডেকোরেশনের কাজের জন্য একজন আসার কথা আছে। তো ইনি আজকে এসছেন ডেকোরেশনের কাজ দেখার জন্য, মানে ভেতরের মাপঝোঁক নিচ্ছে, কেমন কি হচ্ছে না হচ্ছে। আমিও কিছু কিছু বলে দিলাম যে কেমন হতে পারে বা কেমন ডিজাইন আমার দরকার, তো সেই অনুযায়ী উনি করে দেবেন। বেশ ভালোই সাজেশন দিলেন, আমার তো বেশ ভালো লাগলো। তো দেখা যাক কাজটা কেমন হয়, আমি তো অপেক্ষায় আছি। তো সবে বাড়ি এলাম, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 3টে বাজে এখন। মানে দোকানে ওই ডেকোরেশনের জন্য কি কি হবে না হবে সেই জন্য ইন্টেরিয়ার ডেকোরেশনের একজন এসেছিল, যারা মানে যে আর কি এঁকে দেবে ব্যাপারটা, যে কী হবে, আউটলাইনটা করে দেবে। তো সেই জন্যই আমি একটু দেখিয়ে দিলাম কোথায় কি হবে না হবে, দেখতেই পেলেন। যাই হোক, তো যাই, খুব খিদে হয়েছে, সকালে কিচ্ছু খাইনি, কিচ্ছু না, শুধু জল। তো যাই আগে খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে আসছি আবার কথা। তো এখন মোটামুটি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি খাচ্ছি যেটা, সেটা হচ্ছে লেবু। এই যে লেবু, আর হচ্ছে ভিডিও এডিট করছি। এই হচ্ছে আমার এডিটিংয়ের জন্য ট্যাব। এই এখন কাজ 4টে বেজে গেছে, ভাবছি এডিট ফেডিট করবো, বেশিক্ষণ না, জাস্ট থাম্বনেলটা দেওয়া হয়নি, থাম্বনেলটা দিয়ে দেবো। আর আজকে আপাতত এই দুপুর পর্যন্ত যা যা ভিডিওগুলো ছিল সেইগুলো জাস্ট আমি ট্রান্সফার করে নেবো, ব্যাস। আজকের কাজ এইটুকুনি এখনকার মতন, আর বাকি যা হবে রাত্রেবেলা ট্রান্সফার করে রাত্রেবেলা ভিডিও এডিট করে ছেড়ে দেবো। আজকের ভিডিও তো আজকে সকালে এডিট করেছি। তো যাই হোক, এডিটটা করি, তারপর বেরোতে হবে আবার। তো আমি তো মোটামুটি সমস্ত কাজবাজ ছেড়ে ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে, মানে আপলোডও মোটামুটি হয়েই গেছে প্রায়, তো বসিয়ে দিয়ে আমি এখন বেরোচ্ছি দোকানে যাওয়ার জন্য। তো তার আগে একটা জায়গায় যাওয়ার আছে, সেটাই আপনাদের দেখাই। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, ঠিক আছে? তো আমার সাথে আপনারাও চলুন, এখন গাড়িটা বার করছি। সত্যি কথা বলতে এমন জায়গায় গাড়িটা রয়েছে
মানে থাকে, আর এখান থেকে বার করতে এতটাই অসুবিধা হয় যে কি বলবো, মানে খুবই অসুবিধা হয়। ওকে একটু দেখা ওই রুমটা পেপার করে বলে খোল। তো দেখো আমি একটা কাক চলে গেছে ওই বড় ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি দেখ একটু রাস্তা দেখ। এখানে তো ওই একটু দেখা এখানে দেখালেই না ভিডিওতে হাই হাই একবার চলছে কি আছে হ্যাঁ চলছে দাদা আন্টি যাই হোক, আমি মোটামুটি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন যাব একটা দোকানে ফার্স্টে, ওখান থেকে যাব আরেকটা জায়গায়, আর তারপর যাব আমি দোকানে। তো যাত্রা শুরু করা যাক। তো এখন আপাতত আমি আছি রাজপুরে। তো এখান থেকে আমি একটা ফুলের দোকানে ঢুকছি, কয়েকটা ফুল কেনার আছে। কেন কিনবো সেটাও আপনারা জানতে পারবেন, আস্তে আস্তে দেখতে থাকুন। এটা একটা, এটা একটা, এটা দুটো, আর এটা তিনটে দিয়ে একটা বুকে মতন বানিয়ে দাও। তো ওখান থেকে বোকেটা নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি আমি রিলায়েন্স মার্টে। তো ওখান থেকে একটা ক্যাডবেরি নেব। যাই হোক, এবার বলেই দিই আমি যে কেন আমি এগুলো করছি। তো ব্যাপারটা হয়েছে, আজকে আমার আর মামের রিলেশনের 4 বছর কমপ্লিট হয়েছে। তো সেই জন্যই আজকে এই ছোট্ট একটা মানে আর কি আমার ইচ্ছা হলো যে এইগুলো একটুখানি করি। তো ফুল নিয়েছি আর একটা ওর পছন্দের একটা ক্যাডবেরি নেব। তো সেটাই নিয়ে যাব এখন তার বাড়িতে। তো যাই। তো চলে এসেছি এখন ওর বাড়িতে, প্রথমে ওর সাথে একটু মজা করব। তো তারপরে কি হয় জাস্ট দেখতে থাকুন। কি করছিস? মাউস দিতে এলাম। খারাপ মানুষ খারাপ না, ইউজ করে দেখবি এটা। এতে ব্যাটারি নেই তো এটা চলবে আমি ব্যাটারি দিয়ে ইউজ করেছি। আচ্ছা এটার ওই জিনিসটা কোথায় যেটা ল্যাপটপে লাগায় ওটা ওই তো পিছনে আছে, ওই তো নিচের দিকটায়। একটা ব্যাটারি লাগবে এটাতে দুটো মনে হয়। ও মাই গড কি জন্য এটা আমাদের 4 বছর বর্ষপূর্তি। কি হলো? কিছু না থ্যাংক ইউ ধন্যবাদ গন্ধ কি সত্যিস? Oh my god, my favorite. আমি তো কিছু দিইনি তোকে 4 বছর তো দিয়েই যাচ্ছিস। কি দিচ্ছি বাস এত ভালোবাসা। বাবা তো এবার চলে এসেছি আপাতত আমি দোকানে। তো দোকানে ওয়াইড অ্যাঙ্গেলে কেমন লাগে দেখতে সেটাই আমি জাস্ট দেখার চেষ্টা করছি। আর আপাতত দোকানে কাস্টমার তেমন নেই, সেই জন্য আমরা আর পাশের যে দোকানটা হয় সেই দোকানটাও বন্ধ আজকে। খিদেও পেয়েছিল খুব, ফুচকার দোকানে যে যাবো চুরমুর খাবো সেটাও আজকে বন্ধ, তাও সেই জন্য আর কিছু খেতে পারছিলাম না, খিদে পেয়েছিল। তো বাবি কাকু এক জায়গা থেকে চাল ভাজা নিয়ে এলো। তো ওটাই এখন খাবো, বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, তো ব্যাপারটা হয়েছে আমি এতক্ষণ এডিট ফেডিট তো করছিলাম, কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে এত ঘুম পাচ্ছে যে কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, এসে ঘরে এসে এডিট করছিলাম এতক্ষণ। তো এখন ঘুমিয়ে পড়বো। আর যেটা খাচ্ছিলাম একটু এডিট করতে করতে, কোথায় গেল, এই যে এটা খাচ্ছিলাম ডেয়ারি মিল্ক। এটা মাম দিয়েছে আজকের কি বলে 4 বছরের বর্ষপূর্তি আর কি। আমাদের 4 বছর কমপ্লিট করলাম আমরা একসাথে, আমাদের রিলেশান। তো এটাই এখন খাচ্ছি।
খাবো কি, শেষ হয়ে গেছে খেতে খেতে। আমি আবার রোয়েস হয়ে খেতে পারি না, অনেকে ক্যাডবেরি রোয়েস হয়ে একটা একদিনে, দুটো দুদিনে খায়, আমি একটা গোটা একদিনে খাই। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো টাটা, গুড নাইট। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডাও লাগছে, আমি এই জন্য কম্বল মুড়ি দিয়েই বসে আছি। তো ঘুমাই, টাটা, বাই।